সবাইকে শুভ সকাল কক্সবাজার থেকে। আজ শনিবার, বহুদিন পর লাইভে এলাম এবং আজ সকাল থেকে মন বলছিল যে একটু আবৃত্তি করি লাইভে। এর আগে আমি লাইভে আবৃত্তি করেছি। আমি এক সময় আমার একটা লাইভ যেত, কবিতা পড়ার প্রহর এসেছে, কিন্তু ওটা কন্টিনিউ করা হয়নি, যেটা আমার ক্ষেত্রে একদম সচরাচর সত্য যে আমি একটা জিনিস শুরু করি, এটা আবার কন্টিনিউ করা হয়নি। এটা একটা আমার একদম চিরাচরিত অভ্যাস, একটা ধরা বাঁধা অভ্যাস। হ্যাঁ, সো এটা হচ্ছে কথা। তো আশা করছি যারা জয়েন করবেন তারা তাদের কোনো অনুরোধ থাকলে, কবিতার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। আমার সামনে ল্যাপটপ রাখা আছে, সো দ্যাট আই কুড সার্চ দ্য poem you request. At the same time নজরুলের সমস্ত বই কিন্তু আমার কাছে এখানে আছে আর কি। নজরুলের যদি কোনো কবিতা রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা এটা অনায়াসে রিকোয়েস্ট করতে পারেন। এই যে নজরুলের সমস্ত বই আমার কাছে আছে। আর অন্যান্য কবির যদি বই হয়, কবিতা হয়, তাহলে সেক্ষেত্রে আমি হয়তো অনলাইন সার্চ করে, আমার সামনে ল্যাপটপ রাখা আছে, সো দ্যাট আই কুড সার্চ দ্য poem and I could recite it for you. So let me start with one of the famous poem and one of the favorite one of mine. আমার খুবই প্রিয় একটি কবিতা কাজী নজরুল ইসলামের, এবং সেটা আপনাদেরও খুবই প্রিয় আমি জানি। সেই কবিতাটা আমরা যখনই কোনো কষ্টে পড়ি আর কি, তখনই আমরা ওই কবিতাটা পড়ি এবং আমরা সবাই ওই কবিতার যে মর্মার্থ, এর সাথে নিজের জীবনকে মিলিয়ে আমরা চেষ্টা করি যাতে আমরা নিজেদের যে দুঃখ, নিজেদের যে বেদনা যাতনা, একে ভোলার চেষ্টা করি। হয়তো আমরা ভুলতে পারি, হয়তো পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে সেই ব্যথা বেদনাটুকু আমাদের কাছ থেকে চলে যায়। হয়তো আমরা পারি না, হয়তো পারি, কিন্তু সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে যে নজরুল আমাদের যাপিত জীবনের অংশ, এবং এটাকে আমরা কোনোভাবেই আসলেও স্বীকার করতে পারি না। নজরুলের যে জীবনবোধ, এই জীবনবোধে যেমন গভীরতা রয়েছে, ঠিক তেমনিভাবে উপলব্ধি রয়েছে, সেখানে যৌবন রয়েছে, সেখানে রাগ রয়েছে, অনুরাগ রয়েছে, সেখানে আপনার প্রেম রয়েছে, সেখানে দ্রোহ দুঃখবোধ রয়েছে, সেখানে ভালোবাসা রয়েছে, সেখানে আবার ভালোবাসার যে উন্মত্ততা, উন্মত্ত বহিঃপ্রকাশ, সেটাও রয়েছে। এসব নিয়ে হচ্ছে নজরুল, এসব নিয়ে হচ্ছে নজরুলের কবিতা। সো কবিতাটা আমি পেয়েছি, আপনাদের জন্য আবৃত্তি করব। এটার নাম হচ্ছে অভিশাপ। আপনারা প্রস্তুত তো না? ওকে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে, পাগল হয়ে কেঁদে কেঁদে
ঘেরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে উবুক ছমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বৈষ্ণবুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শোনানো তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিনে বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কাঙ্কন, কাঁথবে কুঠির অঙ্কন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী, আসবে শিশির রাত্রি। থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে উবুক উঠবে, বুঝবে সেদিনই বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যেজন পার্শ্বে, আসবে না কো আর সে। পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিধে ওই বিছানায়, দোলন চাপা কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছেলে সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে সে যেদিন এমন কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘবেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এ ভার, মরণ শনে ঝুঁঝবে, বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায়, বাঁচবে আমার কাঁদনি, চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু, চাইবে কেঁদে নীল নভ গায়, আমার মতন চোখ ভরে যায়, যে তারা তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড়ি, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাব্যে কুটির সেদিনই ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বাঁধন। পড়বে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে। আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর মাখবে ছোঁয়া। আপনি যে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। আমার বুকের যে কাটাঘাত তোমার ব্যথা হান্ত, সেই আঘাতেই যাচবে আবার, আবার হয়তো আসবে তখন পান্থ। হয়তো তখন আমার কোলে সোহাগ লাভে, পড়বে ঢলে আপনি সেদিন সেধে কেঁদে। চাপবে বুকে বাহুয়ে ব্যথে, চরণ চুমে বুঝবে, বুঝবে সেদিনই বুঝবে, বুঝবে সেদিনই বুঝবে, বুঝবে সেদিনই বুঝবে, কেবল বুঝবে সেদিন বুঝবে। সত্যিকার অর্থে আমরা হারানোর পর বুঝি যে হারানোর যন্ত্রণাটা কি, কিংবা আমরা যাকে হারিয়েছি সে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা আমাদের জীবনে তার অবদানটা কতটুকু, সেটা আমরা তখনই বুঝি যখন আমাদের মনের মানুষটা হারিয়ে যায় বা প্রাণের মানুষটা হারিয়ে যায়। সেজন্য রবি ঠাকুরের একটা গান আছে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল গানে। আসলে প্রাণের মানুষটি যখন কাছে থাকে আর কি, হ্যাঁ, তখনই প্রাণের মানুষটিকে আসলে সেলিব্রেট করতে হয়, কাছে টেনে নিতে হয় এবং তাকে আপন করে নিতে হয় আর কি, হ্যাঁ। এখন একটা স্যাটায়ার আবৃত্তি করব। প্রেমের কবিতা তো হলো, প্রেমের না, এটা আসলে প্রেম ভঙ্গের কবিতা আর কি, হ্যাঁ, হৃদয় ভাঙার কবিতা। এবার একটা স্যাটায়ার আবৃত্তি করছি আমি। স্যাটায়ারটি লিখেছেন ভবানী প্রসাদ সাহা। আপনারা জানেন ভবানী প্রসাদ সাহা বাংলা সাহিত্যের অনেক বড় একজন সাহিত্যিক, এবং তার লেখাগুলো আসলে এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই সমাদৃত, এবং আপনারা জানেন উনি সদ্য প্রয়াত হয়েছেন। মূলত সদ্য প্রয়াত কবি ভবানী প্রসাদ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই কবিতাটা আবৃত্তি করছি। এটা আমার এক বন্ধুর গিফট ছিল আর কি, হ্যাঁ। এখানে জেড লেখা আছে, জেড ফর জাফরি। স্যাটায়ারটার নাম হচ্ছে বাংলাটা ঠিক আসে না। এটা ভবানী প্রসাদ মজুমদার লিখেছে। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক। বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর খ্যানখ্যানে। কিসের গরম, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিরে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেস বম্বাস্টিক শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু পাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা জাতের মাতৃভাষা, বাংলা জাতের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটুর দুধ খাওয়া এই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বুঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ শখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন ভাষা ওদের কে বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। অপূর্ব একটা স্যাটায়ার আসলে। মানে আমি কি বলবো, আমার দেখা, আমার পড়া মানে ওয়ান অফ দ্য বেস্ট স্যাটায়ার। মানে আমি যেটা আমি যতটুক মনে করি আর কি। হ্যাঁ, আপনাদের সকলের খুবই অপ্রিয় তসলিমা নাসরিনের একটা কবিতা আছে, আপনার খুবই জানেন, দুঃখ পোষা মেয়ে আর কি। হ্যাঁ, ছোট্ট কবিতা, বাট বেশ কবিতাটাতে বেশ দ্রোহ আছে আর কি। হ্যাঁ, সেটার পর আমরা না হয় একটু দ্রোহ নেই, দ্রোহেরও দরকার আছে। তসলিমা নাসরিনের দুঃখ পোষা মেয়েটা আবৃত্তি করছি। কান্না রেখে একটুখানি বসো, দুঃখ জোলা এক এক করে খোলো, দেখাও তোমার গোপন ক্ষতগুলো, এক দিনে গভীর কত হলো। ও মেয়ে শুনছো, বাইরে খানিক মেলে দাও তো এসব, দুঃখ তোমার একদম গেছে ভিজে, হাওয়ার একটি গুণ চমৎকার, কিছু দুঃখ উড়িয়ে নেয় নিচে। ও কি গুনছ, দিন দিন তো যাবেই, দুঃখ পোষা মেয়ে, শুকুতে দাও স্যাঁতস্যাঁতে এ জীবন, রোদের পিঠে আলুর বিষম বন্যা হচ্ছে দেখো, নাচছে ঘন বন, সঙ্গে সুখী হরিণ। ও মেয়ে হাসো, নিজের দিকে দোচোখ দাও, নিজেকে ভালোবাসো, আমার দুঃখ পোষা মেয়ে। অ্যামেজিং একটা কবিতা। আমি তসলিমাজিকে একদম আমার শ্রদ্ধার খুব সত্যি। মানে দুঃখকে যে এভাবে সেলিব্রেট করা যায়, দুঃখকে যে এভাবে কাছে টেনে নেওয়া যায় আর কি। হ্যাঁ, এটা একমাত্র তসলিমা নাসরিনই পেরেছেন দুঃখকে সেলিব্রেট করতে, দুঃখকে কাছে টেনে নিতে এবং দুঃখকে নিজের খুব আপন ভাবতে আর কি। হ্যাঁ, এটা আসলে খুব কম কবি সাহিত্যিক, বাংলা সাহিত্যের মধ্যে এটা খুব কম কবি সাহিত্যিক পেরেছেন। আপনাদের খুবই প্রিয় আমাদের হেলাল হাফিজ, যিনি অসুস্থ রয়েছেন, এই কবিতার মাধ্যমে আমি ওনার সুস্থতা কামনা করছি। অসুস্থ কবি হেলাল হাফিজকে ডেডিকেট করে এই কবিতাটা আমি আবৃত্তি করছি। ওনার বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। আমরা জানি সেই বিখ্যাত দুটো লাইন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। সেই কবিতাটা হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়, যেটার জন্য উনি জেলে গিয়েছিলেন। আমাদের বিশ্ববেহায়া প্রেসিডেন্ট লেজে মিনস লেফটেন্যান্ট জেনারেল আর কি। হ্যাঁ, লেজ মনে করিয়েন না, লেজে হোসেন মাহমুদ এরশাদ বিশ্ববেহায়া, উনি ওনাকে জেলে দিয়েছিলেন। নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিভাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে কিংবা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান উৎকৃষ্ট সময়, কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমার লোমগুলো কিন্তু খাড়া হয়ে গেছে। মানে মানে কি এক কবি, বাপরে! মানে সেই কৈশোর থেকে, আমার সেই কৈশোর, যখন আমার 14-15 বছর বয়স, সেই থেকে এই মানুষটার কবিতা পড়লে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। এবং যে মানে এরকম লাইন কে লিখতে পারবে? আমার মনে হয় না, আমি যদি 1 কোটি বইও লিখি, কবিতার বই, আমি পারবো না। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কে লিখতে পারে এমন করে? সম্ভব না, সম্ভব না, অসম্ভব। অন্তত আমি পারবো না। এটাই হচ্ছেন আমাদের খুবই প্রিয় হেলাল হাফিজের। একটু করে রবীন্দ্রনাথ আবৃত্তি করি না, 2 বিঘে জমি। আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। উষা দেবনারায়ণ রয় চৌধুরানী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে গুড লাক জানিয়েছেন। রবীন্দ্রনাথের এটা হচ্ছে স্যাটায়ারিক্যাল কাইন্ড অফ রিভল্ট, হাস্যরসের মাধ্যমে বিদ্রোহাত্মক একটা কবিতা। 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ পেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্তেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলেম, তবে পক্ষ জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটে কানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হাসি, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস 1.5 ভিটে মাটি ছেড়ে বাহির হইনু মুখ পথে। করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল, 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া শনিবীর শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালির খেলা গেহ,
স্তব্ধ আতলে দেখি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় খারে, মা বলিতে প্রাণ করে আনচান, দু চোখে যা আসে জলে ভারে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশন নিজ গ্রামে, কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখিহাট কোলা নন্দির গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিকে ধিকে ওরে শত ধিকে তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিনই চবে ছেলেরও দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফল শাক পাতা। আজ কোন রীতে কারে ভোলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাতা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি উড়ে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছেলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছেলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা, স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হলে এলো মালি, ছুটি বাঁধা সুরে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নরবেই দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারই কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লুটি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ, শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, পেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি চলে ভাসি, এই ছিল মোর খাটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর পাঠে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর পাঠে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর পাঠে। মনে পড়ে আপনাদের সেই জমিদারি যুগের অত্যাচারের কথা? মনে পড়ে না? যারা আপনাদেরকে জমিদারের অত্যাচার থেকে রক্ষা করে আজ পর্যন্ত নিয়ে এসেছেন, এখন আপনাদের দৃষ্টিতে তারা মুনাফেক এবং কাফের। আমি কমিউনিস্টদের কথা বলছি। মনে পড়ে আপনার বাবা দাদারা যখন জুতা পরতে পারত না, জুতা পরলে মৃত্যুদণ্ড দিত, ধরে নিয়ে যেত, ঘড়ি পরতে পারত না, পড়াশোনা করতে পারত না,
প্যান্ট পরতে পারতো না। মনে পড়ে সেদিনের কথা? সেদিন আপনাদের আজকের তাহেরি জাবেরির গুরুরা কিছুই করেনি, জমিদারের সহবতে গিয়ে মুরগির ঠ্যাং আর কলিজা খেয়েছেন। আর কমিউনিস্টরা আপনাদের জোতার অধিকার, পড়াশোনার অধিকার, প্যান্ট পরার অধিকার, এই যে আমি জেলের ছেলে ঘড়ি পড়ছি টাইটানের, ঘড়ি পরের অধিকার ফেরত দেওয়ার জন্য জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, জমিদারদের শত্রু হয়েছেন, মারা গিয়েছেন। আজকে আপনারা তাদেরকে ভুলে গেছেন, বিলকুল ভুলে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আপনাদের শত্রু, সুদখোর। মনে পড়ে মহাজনেরা যখন আপনাদের নিজের মেয়েকে বউকে বন্ধক নিত, বাড়ি দখল করে ফেলতো, 2 টাকার জায়গায় 20 টাকা লিখে, ডক্টর ইউনূস আপনাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন। আপনারা তো বাঙালি, মোনাফেক, বেঈমান, আপনারা সবই ভুলে যান। আপনারা ভুলতে পারেন। হ্যাঁ, আমি সেই মেয়ে শুভ দাশগুপ্ত, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালে আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়েক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সে মেয়ে। আমি সে মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সে মেয়ে। রাজধানীর শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে খড়ে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সে মেয়ে। আমি সে মেয়ে যাকে আপনি নিয়ে মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমার হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছড়ে পেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কনে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সে মেয়ে। আমি সে মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে যায় নদীর জলে, বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে, আমি সে মেয়ে। সংসারে অসময়ের আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। একদিন হয়তো একদিন
হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপারের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগুতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা আমি সে মেয়ে। ঘরে রান্না হচ্ছে, তো আমি আসলে যে মশলার গন্ধে বারবার আমার কাশি হচ্ছে। রুদ্রের একটা কবিতা শোনাই। কোনটা? বাতাসে লাশের গন্ধ শোনাবো? হ্যাঁ, শোনাই না। মুক্তিযুদ্ধের কবিতা তো একটু হয় নাই। সেটা একটু শোনাই। শেষ করবো কিন্তু আমার নিজের একটা কবিতা দিয়ে। আপনারা সবাই শুনেছেন বাতাসে লাশের গন্ধ, রুদ্র মাহমুদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনে আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক ব্যথেছিল, জীর্ণ জীবনের খোঁজে পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহা। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা। একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। চোখ ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভেতর। আমি ঘুমোতে পারি না। রক্তের খাপনে মোড়া কুকুর খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। যারা প্রচুর প্রেম করেছেন, প্রেমে পড়েছেন এবং অপেক্ষায় আছেন, তাদের জন্য বনলতা সেন আবৃত্তি করছি জীবনানন্দ দাশের। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারই অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখের নীড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাঙের রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। অনেক প্রেমের একটা গান, কবিতা আবৃত্তি করলাম। এবার একটা বেইমানির কবিতা আবৃত্তি করি। হ্যাঁ, কেউ কথা রাখেনি, আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত একটা কবিতা, আমাদের সুনীল বাবুর কবিতা। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বুষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি দিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কাঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খোঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। আসলে কেউ কথা রাখে না, কারণ কথা রাখার দায় যারা নিতে পারে না
তারা কথা রাখবে না। সিম্পল, একদম সহজ। কোন একটা কবিতা পড়ব ভাবছিলাম, ভুলে গেছি। তাহলে আমার খুবই প্রিয় একটা ইংরেজি কবিতা পড়ে আমি শেষ করছি। আপনারা জানেন আমার প্রিয় কবিতাটা হচ্ছে স্টপিং বাই ওটস অন স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। সেটা আবৃত্তি করেই আজকের মতো ফ্রিকি ফ্রাইডে বাই জাফারি কবিতার সাথে সহবাস শেষ করব আমি। স্টপিং বাই ওটস অন এ স্নো ইভিনিং, whose oats these are I think I know. His house is in the village though. He will not see me stopping here to watch his oats fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near. Between the oats and frozen lake, the darkest evening of the year. He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flake. The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep, and miles to go before I sleep. থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সমৃদ্ধ ও সতেজ সরাগ থাকুন। কভি আলবিদা না कहना।